আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা বের হয়েছি বাসে করে মক্কা নগরীর আশেপাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিবিজড়িত এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিবিজড়িত কিছু স্থান পরিদর্শনের জন্য। প্রথমে এসেছি জাবালে সৌর পাহাড়ে। এই পাহাড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। এই পাহাড়ের চূড়ার গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নেওয়ার পর গুহার মুখে মাকড়সা জাল বুনেছিল এবং কবুতর ডিম পেড়েছিল। ফলে আল্লাহর বিশেষ কুদরতে তিনি কাফেরদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এখন আমরা যাচ্ছি আরাফার ময়দানে এবং জাবালে রহমত পাহাড় পরিদর্শনে। আমরা আরাফার ময়দানে অলরেডি প্রবেশ করেছি। এই আরাফার ময়দানই হবে হাশরের ময়দান। আপনারা অনেকেই জানেন 9 জিলহজ সকালবেলা মিনা থেকে এই আরাফার ময়দানে আসতে হয়। জোহর এবং আসরের নামাজ এই আরাফার ময়দানে আদায় করতে হয়। জাবালে রহমত পাহাড়ে প্রবেশ করার গেটেই বিভিন্ন দোকান বসেছে। বিভিন্ন দেশ থেকে হাজীগণ আরাফার ময়দান পরিদর্শনে এসেছেন এবং জাবালে রহমত পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। হাজীগণ জাবালে রহমত পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এই পাহাড়েই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের পৃথিবীতে প্রথম সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন এবং হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠিয়েছিলেন। পরবর্তীতে অনেক অপেক্ষার পর দুজনের এই পাহাড়ে সাক্ষাৎ হয়েছিল। হাজীগণ পাহাড়ে উঠেছেন। এখানে একটি মিম্বর দেওয়া হয়েছে। এই স্থানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। পৃথিবীতে প্রথম সাক্ষাৎ হয়েছিল। অনেকে ছবি তুলছেন, ভিডিও করছেন। বিভিন্ন দেশ থেকে এসেছেন। ইন্দোনেশিয়ার লোকজন বেশি আমার কাছে মনে হয়েছে। ইন্দোনেশিয়ায় নাকি উমরা করা ব্যতীত কেউ বিয়ে করতে পারে না, সেটা ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই। আমার এক সহযাত্রী আমাকে জানিয়েছে। এই স্তম্ভের পাশে অনেকেই ছবি তুলছেন, আবার কেউ বা এই স্তম্ভকে জড়িয়ে কান্নাকাটি করছেন। একজন ইন্দোনেশিয়ান মহিলা ওয়ালে মাথা ঠুকরে কাঁদছেন।
এই স্তম্ভের মধ্যে অনেকেই অনেক কিছু লিখেছেন, বিভিন্ন দেশের ভাষা। এখানে এই মহিলাকে সরিয়ে দিচ্ছেন একজন মতুয়া। সৌদি আরবে একটি সম্মানিত পদ, বাংলাদেশে অনেকটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মতো। বিভিন্ন ভাষা, বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানগণ এসেছেন এবং এই স্তম্ভে তাদের মনের কথা লিখে গেছেন। জাবালে রহমত থেকে নিচে নামতেই এই নহরটি চোখে পড়বে। এটিকে নহরে জুবাইদা বা জুবাইদা নহর বলা হয়। ইরাকের বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা এই নহরটি তার দেনমোহরের টাকা দিয়ে নির্মাণ করেছিলেন, যাতে হাজিদের পানির কষ্ট করতে না হয়। আমরা আরাফা ময়দান থেকে চলে এসেছি, এখন মুজদালিফা হয়ে মিনার দিকে গমন করব। হজের সময় জোহর এবং আসরের নামাজ পড়ে আরাফা ময়দান থেকে মুজদালিফায় গমন করতে হয়। সেখানে মাগরিবের নামাজ পড়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হয়। সকালে ফজরের নামাজ পড়ে মুজদালিফা থেকে মিনায় গমন করতে হয়। সেখানে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়, যাকে বলা হয় রামি আল জামারাত। বড় শয়তানকে পাথর নিক্ষেপের পর ইসমাইল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণে 10ই জিলহজ এখানে হাজিদেরকে পশু কুরবানি দিতে হয়। হাজিদের জন্য মিনায় অসংখ্য তাঁবু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন শত শত তাঁবু এখানে। উপরে যে স্তম্ভ দেখতে পাচ্ছেন, এখানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য আনা হয়েছিল। এই স্থানে একটি স্তম্ভ দেওয়া হয়েছে, এটি মিনায় অবস্থিত। আপনারা রামি আল জামারাত দেখতে পাচ্ছেন। এখানে 3টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে বড় স্তম্ভটি হচ্ছে বড় শয়তানের প্রতীকী। সেখানে 10ই জিলহজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে 7টি পাথর নিক্ষেপ করতে হয়। চারদিকে শত শত মিনার তাঁবু। বাম পাশের উঁচু যে পাহাড়টি, সেটির নাম জাবালে নূর বা হেরা গুহা নামে অনেকেই চিনে থাকেন। এই পাহাড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকা অবস্থায় কুরআন শরীফ নাজিল হয়েছিল। আমি জাবালে নূরের একেবারে উপরে চলে এসেছি। এখানে এই যে একজন নামাজ পড়ছেন, এটাই হচ্ছে হেরা গুহা। এখানে বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। অনেকে এখানে এসে 2 রাকাত নফল নামাজ পড়েন। নিচে থেকে পাহাড়ের চূড়ায় এই হেরা গুহায় আসতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।